এই সংক্ষিপ্ত সারটি থিঙ্ক স্ট্রেইট বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি আপনার চিন্তার শক্তি, নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান, নিজেকে আটকে রাখা বিশ্বাস বা লিমিটিং বিলিফগুলো চিহ্নিত করা, আত্মসচেতনতার গুরুত্ব এবং লক্ষ্য নির্ধারণ, উৎপাদনশীলতা ও আর্থিক ব্যবস্থাপনার ব্যবহারিক কৌশল সম্পর্কে জানতে পারবেন। বুকবাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। পয়েন্ট 1, চিন্তার শক্তি বা দ্য পাওয়ার অফ থটস। থিঙ্ক স্ট্রেইট বইটি আমাদের বলে যে শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারি। বইটির মতে আমাদের চিন্তার ওপর আমাদের যে নিয়ন্ত্রণ আছে তা আমরা সাধারণত যা কল্পনা করি তার চেয়ে অনেক বেশি। এই বইটি তাদের সবার জন্য যারা তাদের জীবনে পরিবর্তন আনতে চান, হোক সেটা কেরিয়ারে, সম্পর্কের ক্ষেত্রে বা জীবনের অন্য যে কোনো দিকে। আপনার জীবন নিয়ন্ত্রণে আপনার চিন্তা এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে। চিন্তা অত্যন্ত শক্তিশালী। এগুলো কেবল আপনার দৃষ্টিভঙ্গি এবং আবেগকেই প্রভাবিত করে না, বরং আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনি কোন বাস্তবতা বা রিয়ালিটি অনুভব করছেন তাও গঠন করে। আমাদের চিন্তা মূলত দুটি প্রধান উপায়ে আমাদের বাস্তবতায় তৈরি করে। প্রথম উপায়টি হল নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে। আমাদের মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। নতুন তথ্য এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এটি নিরন্তর নিজেকে নতুন করে গড়ে তুলছে। যখন আমরা বারবার কোনো কিছু নিয়ে ভাবি, তখন আমাদের মস্তিষ্ক সেই চিন্তা অনুযায়ী নিজেকে গঠন করে নেয়। উদাহরণস্বরূপ, যদি আপনি নিজেকে ক্রমাগত বলতে থাকেন যে আপনি কোনো কাজে ব্যর্থ হবেন, তাহলে আপনার মস্তিষ্কে সাফল্যের জন্য প্রয়োজনীয় নিউরাল সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আসলে কমে যায়। দ্বিতীয় উপায়টি হল আপনার কাজ বা টাস্ককে প্রভাবিত করার মাধ্যমে। আপনার চিন্তা আপনার কাজ এবং ক্রিয়াকলাপকে অনুপ্রাণিত করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি একটা কাজ শেষ করতে পারবেন, তাহলে সেই চেষ্টা করার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যায়। অন্যদিকে, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন, তাহলে হয়তো আপনি চেষ্টা করার প্রয়োজনই বোধ করবেন না। উদাহরণ হিসাবে বইটি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছে যিনি নিজেকে বলেছিলেন যে তিনি তার অসুখের চেয়ে বড়, এবং এভাবেই তিনি ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন। আবার এমন এক ব্যবসায়ীর উদাহরণ দেওয়া হয়েছে যিনি নিজেকে অজেয় বলে বিশ্বাস করে ব্যবসায় সাফল্য অর্জন করেছিলেন। পয়েন্ট 2, আপনার লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করা। প্রায়শই আমাদের নিজেদের চিন্তাই আমাদের সাফল্য এবং সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাগুলোকে প্রায়শই লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাস বলা হয়। এগুলো হলো সেই গভীর শেকড়যুক্ত চিন্তা যা আমাদের বিশ্বাস করায় যে আমরা কি করতে সক্ষম আর কি করতে সক্ষম নই। আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি কি প্রায়শই এমন বাক্য ব্যবহার করেন যেমন আমি এটা করতে পারবো না বা এটা আমার জন্য খুব কঠিন? আপনি কি প্রায়শই ব্যর্থতাকে ভয় পান এবং ঝুঁকি নেওয়া এড়িয়ে চলেন? আপনি নিজের সমালোচনা করেন এবং নিজের সাফল্যগুলোকে ছোট করে দেখেন। আপনি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন এবং প্রায়শই মনে করেন যে আপনি যথেষ্ট যোগ্য নন। যদি আপনি এই প্রশ্নগুলোর যে কোনোটির উত্তরে হ্যাঁ বলে থাকেন, তাহলে সম্ভবত আপনার এই লিমিটিং বিলিফগুলো চিহ্নিত করা এবং পরিবর্তন করার প্রয়োজন। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বইটি কিছু কৌশলের পরামর্শ দেয়। প্রথমত, আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করুন। আপনার নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্ন করুন এবং দেখুন সেগুলোর পেছনে কোনো শক্ত প্রমাণ আছে কিনা। দ্বিতীয়ত, নিজের প্রতি সদয় হন। নিজের সমালোচনা করার পরিবর্তে নিজের সাথে ঠিক সেভাবেই কথা বলুন যেভাবে আপনি একজন বন্ধুর সাথে কথা বলতেন। চতুর্থত, নিজেকে ইতিবাচক অ্যাফার্মেশন দিন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি সক্ষম। চতুর্থত, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো পূরণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। পয়েন্ট 3, নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান। এটি হলো আপনার চিন্তা ভাবনা এবং কাজের উপর ভিত্তি করে আপনার মস্তিষ্কের নিজেকে পরিবর্তন এবং কাস্টমাইজ করার ক্ষমতা। বইটি ব্যাখ্যা করে যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের কোনো স্থির অংশ নয়, বরং এটি সারা জীবন নতুন অভিজ্ঞতায় সাড়া দিয়ে নিজেকে ক্রমাগত নতুন করে গড়ে তোলে। সহজ কথায়, আপনি আপনার মস্তিষ্ককে নতুন জিনিস শেখার জন্য, পুরনো অভ্যাস ভাঙার জন্য এবং এমনকি আপনার চিন্তার ধরনও পরিবর্তন করার জন্য প্রশিক্ষণ
প্রশিক্ষণ দিতে পারেন। যে কোনো বয়সে নতুন দক্ষতা শেখা গুরুত্বপূর্ণ। সেটা নতুন কোনো ভাষা শেখা হোক, নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো হোক বা নতুন কোনো শখই হোক, মস্তিষ্ক শেখার প্রক্রিয়ায় সাড়া দেয় নতুন নিউরাল সংযোগ তৈরি করে এবং বিদ্যমান সংযোগগুলোকে শক্তিশালী করে। আপনার চিন্তাধারাকে পরিবর্তন করুন। আপনার চিন্তা আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে। নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করে আপনি মানসিক স্ট্রেস কমাতে পারেন, উদ্বিগ্নতা দূর করতে পারেন এবং আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন। নতুন অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। পুরনো অভ্যেস ভাঙা এবং নতুন অভ্যেস তৈরি করা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এটি অবশ্যই সম্ভব। যখন আপনি নতুন কিছু করার অনুশীলন করেন, তখন আপনি আপনার মস্তিষ্ককে নতুন নিউরাল পথ বা রাস্তা তৈরি করতে অনুপ্রাণিত করেন। আপনার মনকে চ্যালেঞ্জ জানান। নিয়মিত আপনার মনকে চ্যালেঞ্জ জানানো, এটিকে তীক্ষ্ণ রাখা এবং নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর একটি দারুণ উপায়। ধাঁধা সমাধান করা, নতুন জায়গায় যাওয়া এবং নতুন বিষয় পড়া, এগুলো সবই আপনার মনকে উত্তেজিত এবং সক্রিয় রাখার ভালো উপায়। পয়েন্ট 5, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস গড়ে তোলা। আত্ম উন্নয়নের প্রথম ধাপ হলো আপনার চিন্তা এবং আবেগের প্রতি আরও বেশি সচেতন হওয়া। এর মানে হলো আপনাকে প্রতিনিয়ত নিজেকে জিজ্ঞেস করতে হবে আপনি কি ভাবছেন এবং কেমন অনুভব করছেন। কিন্তু সেই চিন্তা বা আবেগকে ভালো বা খারাপ হিসাবে বিচার করা যাবে না। এটি হলো নিরপেক্ষ পর্যবেক্ষণের অনুশীলন। বইটি আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে এমন কিছু কৌশলের পরামর্শ দেয়, যেমন মাইন্ডফুল মেডিটেশন বা জার্নালিং, ডায়েরি লেখা এবং আপনার আবেগগুলো চিনে সেগুলোর নাম দেওয়ার অনুশীলন। আপনি যত বেশি আপনার চিন্তা ও অনুভূতির প্রতি সচেতন হবেন, তত বেশি আপনি সেগুলোকে বুঝতে পারবেন এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। বইটি এই বিষয়টির উপরও জোর দেয় যে আমরা প্রায়শই নিজেদের এবং পৃথিবী সম্পর্কে নেতিবাচক চিন্তা পুষে রাখি। এই চিন্তাগুলো আমাদের পিছিয়ে দিতে পারে এবং আমাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। তাই নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা এবং সেগুলোকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করার গুরুত্বের উপর এই বই বিশেষ জোর দেয়। পয়েন্ট 5, কৃতজ্ঞতা প্রকাশ এবং ভিজুয়ালাইজেশনের প্রশিক্ষণ। আপনার জীবনে ভালো জিনিসগুলোর প্রশংসার দিকে মনোযোগ দিন। বইটির মতে কৃতজ্ঞতা বা থ্যাঙ্কফুলনেস চর্চা করা আপনার চিন্তাকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে এবং আপনার জীবনে সুখ এবং সন্তুষ্টি বয়ে আনতে পারে। একটি কৃতজ্ঞতা জার্নাল বা ডায়েরি লিখুন। প্রতিদিন এমন কিছু জিনিসের কথা লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, তা যত ছোটই হোক না কেন। এটি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াতে এবং আপনার জীবনের ভালো জিনিসগুলোকে আরও বেশি মূল্যায়ন করতে সাহায্য করবে। কৃতজ্ঞতার মুহূর্তগুলোর দিকে মনোযোগ দিন। সারাদিন ধরে সচেতন থাকুন যে আপনি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ। এটি একটি সুন্দর সূর্যাস্ত হতে পারে বা কেবল এই সত্যটি হতে পারে যে আপনি সুস্থ এবং জীবিত আছেন। এই মুহূর্তগুলো মেনে নেওয়া এবং প্রশংসা করা আপনার মেজাজ বা মুড ভালো করতে সাহায্য করতে পারে। অন্যদের ধন্যবাদ জানান। যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, তখন তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। এই সাধারণ কাজটি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী করার একটি দুর্দান্ত উপায়। ভিজুয়ালাইজেশন হলো আরেকটি শক্তিশালী হাতিয়ার, যা আপনি আপনার লক্ষ্য অর্জন করতে এবং আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে ব্যবহার করতে পারেন। এটি যেভাবে কাজ করে তা হলো আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের কল্পনা করুন। চোখ বন্ধ করুন বা মানসিকভাবে কল্পনা করুন যে আপনি ইতিমধ্যে আপনার লক্ষ্য অর্জন করেছেন। যতটা সম্ভব বিস্তারিতভাবে কল্পনা করুন আপনি কেমন অনুভব করছেন, আপনি কোথায় আছেন এবং আপনার চারপাশে কি ঘটছে। এই ছবির সাথে আবেগ যুক্ত করুন। এই কল্পনার সময় যে ইতিবাচক আবেগগুলো তৈরি হয়, যেমন সুখ, গর্ব বা সন্তুষ্টি, সেগুলোর দিকে মনোযোগ দিন। এই আবেগগুলোকে আপনার লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন। কাজের জন্য অনুপ্রাণিত হন। আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন। আপনার ভিজুয়ালাইজেশন থেকে পাওয়া নির্দেশনা ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোতে পৌঁছানোর কৌশল তৈরি করুন। পয়েন্ট 6, লক্ষ্য নির্ধারণ এবং অর্জন। গোল সেটিং অ্যান্ড অ্যাচিভমেন্ট। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা, পথে আসা বাধাগুলো অতিক্রম করা এবং নিজেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত রাখা অত্যন্ত জরুরি। চলুন এই 3টি গুরুত্বপূর্ণ দিক গভীরভাবে বুঝি। প্রথমত, স্মার্ট নীতি অনুসরণ করুন। লক্ষ্য সবসময় স্মার্ট হওয়া উচিত, অর্থাৎ স্পেসিফিক বা সুনির্দিষ্ট, মেজারেবল বা পরিমাপযোগ্য, অ্যাচিভেবল বা অর্জনযোগ্য, রেলেভেন্ট বা প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড বা সময়সীমাবদ্ধ। দ্বিতীয়ত, লক্ষ্য বা গোলকে ইচ্ছা বা ডিজায়ার থেকে আলাদা করুন। ইচ্ছা অস্পষ্ট হয়
কিন্তু লক্ষ্য হয় স্পষ্ট এবং সুনির্দিষ্ট। উদাহরণস্বরূপ, আমি ফিট হতে চাই, এটি একটি ইচ্ছা, কিন্তু আমি আগামী 3 মাসে 5 কেজি ওজন কমাবো, এটি একটা স্পষ্ট লক্ষ্য। তৃতীয়ত, আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন। আপনার লক্ষ্যগুলো কাগজে লিখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি সেগুলো বারবার দেখতে পারেন। এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। বাধা অতিক্রম করার বিষয়ে আগে থেকেই চ্যালেঞ্জ এবং বাধাগুলো চিহ্নিত করার চেষ্টা করুন। এতে আপনি আগে থেকেই সেগুলোর জন্য প্রস্তুত থাকতে পারবেন। একটি কাজের পরিকল্পনা বা ওয়ার্ক প্ল্যান তৈরি করুন। প্রতিটি বাধা মোকাবিলার জন্য একটা শক্ত পরিকল্পনা তৈরি করুন, যার মধ্যে বিকল্প পথ এবং সমাধানও থাকবে। সহনশীলতা বা রেজিলিয়েন্স বজায় রাখুন। সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। নমনীয় হন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার লক্ষ্য এবং পরিকল্পনাগুলো ভালোভাবে মানিয়ে নিন। মোটিভেশন ধরে রাখতে ছোট ছোট জয় উদযাপন করুন। লক্ষ্যের পথে ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করলে আপনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং ইতিবাচক চিন্তা ভাবনা গ্রহণ করুন। নিজের এবং নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখুন। মোটিভেশনাল বা অনুপ্রেরণাদায়ী মানুষের সাথে যুক্ত হন। এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং পজিটিভ এনার্জি দেয়। নিজের চারপাশে একটি সহায়ক কমিউনিটি গড়ে তুলুন। পয়েন্ট 7, সম্পর্ক গড়ে তোলা, বিল্ডিং রিলেশনশিপস। থিঙ্ক স্ট্রেট বইটি শক্তিশালী এবং অর্থবহ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের ওপর অনেক জোর দেয়। এটি শেখায় কিভাবে আপনি কার্যকর যোগাযোগ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আপনার সম্পর্কগুলোকে মজবুত করতে পারেন। কার্যকর যোগাযোগের অনুশীলন করুন। স্পষ্ট এবং সৎ হন। আপনার অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করুন, তবে একই সাথে অন্যের অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল হন। সক্রিয়ভাবে শোনার বা অ্যাক্টিভ লিসেনিংয়ের অনুশীলন করুন। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন শোনার ভান করবেন না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সমালোচনা না করে সহানুভূতি দেখান। অন্যের মতামত এবং আবেগ বোঝার চেষ্টা করুন, এমনকি যদি আপনি তাদের সাথে একমত না হন। ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, খোলা মনে কথা বলুন এবং ইতিবাচক অঙ্গভঙ্গি ব্যবহার করুন। বিরোধ বা ঝগড়া মেটানোর ক্ষেত্রে শান্ত থাকুন এবং সমস্যাটি বোঝার চেষ্টা করুন। রেগে যাওয়ার পরিবর্তে শান্ত থাকুন এবং সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করুন। অন্যের দৃষ্টিকোণ থেকে দেখুন। পরিস্থিতিটি নিজের এবং অন্য ব্যক্তির উভয়ের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। সহযোগিতামূলক সমাধান খুঁজুন। সমস্যার সমাধানের জন্য একে অপরের সাথে মিলে কাজ করুন। প্রয়োজনে আপোষ করতে ও ক্ষমা চাইতে প্রস্তুত থাকুন। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার শক্তি বুঝুন। ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে ক্ষমা করার ক্ষমতা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। সুস্থ সম্পর্কে উৎসাহিত করুন। দয়ালু এবং সাহায্যকারী হন। অন্যদের সাহায্য করুন। আপনার সঙ্গী বা বন্ধুদের প্রশংসা করুন। তাদের মূল্যায়ন করুন এবং তাদের জানান যে আপনি তাদের কতটা গুরুত্ব দেন। একসাথে সময় কাটান। আপনার সঙ্গী বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটান এবং এমন কাজ করুন যা আপনারা পছন্দ করেন। নতুন জিনিস শিখুন এবং একসাথে বেড়ে উঠুন। একে অপরকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। পয়েন্ট 8, উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা। বইটি উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশলের পরামর্শ দেয়। কাজগুলোকে প্রায়োরিটি করুন বা প্রায়োরিটাইজ করুন। বইটি গুরুত্ব এবং সময়সীমা অনুযায়ী আপনার কাজগুলোকে প্রায়োরিটি দেওয়ার ওপর জোর দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করার জন্য রাখুন। লেখক ABCD মেথডের পরামর্শ দেন। এ কাজ গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ, যা দেরি করা যাবে না। বি কাজ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। সি কাজ কম গুরুত্বপূর্ণ কিন্তু প্রয়োজনীয়। ডি কাজ গুরুত্বপূর্ণও নয়, জরুরিও নয়। প্রথমে এ কাজগুলো করুন, তারপর বি, এবং যদি সময় থাকে তাহলে সি করুন। ডি কাজগুলো দেরি করুন বা বাদ দিন। মনোযোগ নষ্টকারী বিষয় নিরাশ করুন। বইটি ব্যাখ্যা করে কিভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ডিস্ট্র্যাকশন আপনার উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে। বাহ্যিক ডিস্ট্র্যাকশনের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া, ফোনের নোটিফিকেশন এবং শব্দ। অভ্যন্তরীণ ডিস্ট্র্যাকশনের মধ্যে রয়েছে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এবং আলসী। এর সমাধানের জন্য ফোন সাইলেন্ট মোডে রাখা বা দূরে রাখা
সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্লক করা, শান্ত পরিবেশে কাজ করা, টু ডু লিস্ট বা কাজের তালিকা তৈরি করা এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার মতো উপায়গুলো গ্রহণ করুন। দক্ষতার সাথে কাজ করুন। বইটি সময় বাঁচাতে এবং বেশি অর্জন করতে দক্ষতার সাথে কাজ করার উপায় শেখায়। এর মধ্যে রয়েছে একবারে একটি কাজ করা এবং মাল্টিটাস্কিং এড়িয়ে চলা, ছোট ছোট বিরতি নিয়ে এনার্জি লেভেল বজায় রাখা, অটোমেশন টুলস এবং টেকনোলজি ব্যবহার করা, পার্কিনসন্স ল প্রয়োগ করা, যা বলে যে কোনো কাজ শেষ করার জন্য আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন কাজটি ততটুকু সময়ই নেবে। এর মানে হলো আপনি যদি কম সময় বরাদ্দ করেন তাহলে আপনি প্রায়ই কাজগুলো দ্রুত শেষ করতে পারবেন। 2 মিনিটের নিয়ম বা 2 মিনিট রুল ব্যবহার করা, যা বলে যদি কোনো কাজ 2 মিনিটের কম সময় শেষ করা যায় তাহলে তা ইমিডিয়েটলি করে ফেলুন। এই কৌশলগুলো অবলম্বন করে আপনি আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারেন, সময় আরও ভালোভাবে ম্যানেজ করতে পারেন এবং আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারেন। বইটিতে দেওয়া অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে নিয়মিত আপনার কাজের পর্যালোচনা করা এবং উন্নতি করা, ছোট লক্ষ্য নির্ধারণ করা, অন্যদের সাহায্য নেওয়া, ইতিবাচক থাকা এবং আশাবাদী হওয়া। পয়েন্ট 9, আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যদিও থিঙ্ক স্ট্রেইট সরাসরি কোনো ফিন্যান্স বা অর্থ বিষয়ক বই নয়, তবুও এটি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে সাহায্য করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরে। জেনে বুঝে আর্থিক সিদ্ধান্ত নিন, লক্ষ্য নির্ধারণ করুন, আপনার আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করুন এবং স্পষ্ট, পরিমাপযোগ্য আর্থিক লক্ষ্য ঠিক করুন। উদাহরণস্বরূপ, আপনি ঋণ শোধ করতে চান, অবসরের জন্য সঞ্চয় করতে চান নাকি বাড়ি কিনতে চান তা নির্ধারণ করুন। আপনার বিকল্পগুলো নিয়ে গবেষণা করুন। বিনিয়োগ, বীমা এবং ক্রেডিট কার্ডের মতো আর্থিক পণ্য এবং পরিষেবাগুলোর তুলনা করুন, যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা বিকল্পটি বেছে নিতে পারেন। আবেগ এড়িয়ে চলুন। আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যুক্তিপূর্ণ চিন্তা ব্যবহার করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। ঋণ ম্যানেজ করুন। আপনার ঋণের হিসাব রাখুন এবং সুদের হার ও ন্যূনতম পেমেন্ট কমানোর উপায় খুঁজুন। একটি পরিকল্পনা তৈরি করুন। ঋণ শোধ করার জন্য একটি শক্ত পরিকল্পনা তৈরি করুন। এর মধ্যে অতিরিক্ত পেমেন্ট করা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং আয়ের অতিরিক্ত উৎস খোঁজা অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি আপনি হিমশিম খান, তবে সাহায্য নিন। আর্থিক উপদেষ্টা বা ডেট কাউন্সিলরের সহায়তা নিন। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে আর্থিক লক্ষ্য অর্জন করুন। নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। এমনকি পরিমাণটা কম হলেও সময়ের সাথে সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়বে। বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জনের জন্য আপনার সঞ্চয় বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। মিউচুয়াল ফান্ড বা স্টকের মতো বিভিন্ন বিনিয়োগের বিকল্প নিয়ে গবেষণা করুন এবং আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে বিনিয়োগ করুন। আপনার খরচ ট্র্যাক করুন, যাতে বুঝতে পারেন আপনার টাকা কোথায় যাচ্ছে। এটি আপনাকে প্রয়োজনীয় খরচ চিহ্নিত করতে এবং সঞ্চয়ের জন্য আরও সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে। আপনার আর্থিক অভ্যাস এবং আচরণ সম্পর্কে সচেতন থাকুন। আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিন এবং ভুল থেকে শিখুন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। দ্রুত লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন। অবশেষে, বইটি সামগ্রিক সুস্থতা বা ওয়েলবিইং সম্পর্কে আলোচনা করেছে। আপনার সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে রয়েছে আপনার শারীরিক, মানসিক এবং আবেগীয় সুস্থতা। এই সব ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারেন। মানসিক চাপ বা স্ট্রেস ম্যানেজ করুন। আপনার টেনশনগুলো চিহ্নিত করুন। আপনার চাপের উৎসগুলো বুঝতে পারলে সেগুলোর সাথে মোকাবেলা করার আরও ভালো উপায় খোঁজা সহজ হয়। স্বাস্থ্যকর স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অনুশীলন করুন। গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন, যোগব্যায়াম এবং ব্যায়াম টেনশন কমাতে সাহায্য করতে পারে। ঘুমের উন্নতি করুন। একটি নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। রোজ মোটামুটি একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুমানোর আগে একটি আরামদায়ক রুটিন তৈরি করুন। উষ্ণ জলে গোসল করা, বই পড়া বা হালকা গান শোনা আপনাকে ঘুমের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। আপনার ঘুমের পরিবেশ আরামদায়ক করুন। নিশ্চিত করুন আপনার শোবার ঘরটি অন্ধকার, শান্ত এবং ঠান্ডা। ক্যাফেইন এবং অ্যালকোহল গ্রহণ সীমিত করুন, কারণ এই পদার্থগুলো আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করুন। স্বাস্থ্যকর খাবার খান। একটি সুষম খাদ্য আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। নিয়মিত ব্যায়াম করুন। আপনার সামাজিক গণ্ডির সাথে যুক্ত থাকুন।
শক্তিশালী সামাজিক সম্পর্ক আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আপনার আবেগ প্রকাশ করুন। আপনার আবেগ বা ইমোশন চেতে রাখার পরিবর্তে সেগুলোকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা জরুরি। এই বইয়ে আমরা শিখলাম যে আমাদের চিন্তার মাধ্যমে আমাদের বাস্তবতার উপর আমাদের অপরিসীম ক্ষমতা রয়েছে। নিউরোপ্লাস্টিসিটি বোঝা, লিমিটিং বিলিফ বা নিজেকে আটকে রাখা বিশ্বাসগুলো চিহ্নিত করা, এবিসিডি টেকনিকের মতো পদ্ধতির মাধ্যমে সময় ব্যবস্থাপনা করা এবং স্বাস্থ্যকর সম্পর্ক ও আর্থিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা সত্যিই সোজাভাবে চিন্তা করতে বা থিঙ্ক স্ট্রেট করতে পারি। এই ছিল থিঙ্ক স্ট্রেট বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।